থ্যাংক ইউ বিনা পানি, থ্যাংক ইউ সুস্মিতা। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি দিদি, তুমি কখন লাইভে আসবে। আমি চলে এসেছি। থ্যাংক ইউ শুভ্রাদি, থ্যাংক ইউ বিনা পানি। আমাকে, আমার শরীরটা ভালো নেই। আছি ওই রিলা, থ্যাংক ইউ। এই রাস্তা দেখো, স্বাতী ব্যানার্জি নমস্কার দিদি। নমস্কার, অনেক ভালোবাসা। সকল গুরুজনদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। ছোটদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর দুহাত ভরা আশীর্বাদ। আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে বেরোতে ইচ্ছা করছিল না, তাও বেরোতে হলো, কিছু করার নেই, দেখেই বুঝতে পারছো। শরীর খারাপ, ভালো লাগছে না, এনার্জি নেই, তারপরেও কাজে বেরিয়েছি, কিছু করার নেই। দায়িত্ব নিলে তো দায়িত্ব পালন করতেই হবে মানুষের। ফোন তুলতে পারছি না, অনেক মানুষের ফোন তুলিনি, গলার অবস্থা ভীষণই খারাপ, আর কথা বলার পরিস্থিতিটাও নেই, তো সেই কারণে। এই তো আমাদের মিষ্টি দিদি ভাই, থ্যাংক ইউ। দেখছো তো এই কারণ পাগলি পাগলি, মাথাটা কোনো রকম করে কিছু করিনি, আজকে ভালো নেই শরীর। কালকের কাজটা আজকে যেতাম, কিন্তু আজকে যাওয়া হয়নি। কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কলকাতায় যে কাজটা আছে ওটার উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। নিজের দিকে সত্যি খুব কষ্ট হচ্ছে তোমার কথা বলতে। হ্যাঁ গো, আমার শরীরটা ভালো নেই। মধুরিমা কেমন আছো? কিছু খেয়েছো? হ্যাঁ খেলাম, বাড়িতে ব্রেকফাস্টটা করে এসেছিলাম, আর এখানে এসে ভাত খেলাম। খেতে পারিনি ভাত, শরীরটা ভালো লাগছে না। হ্যালো, হ্যাঁ বাবা তো নেই। বাবা কোথায়? না বাবা তো বাথরুমে গিয়েছে। আচ্ছা, বাবাকে বলবে বাবলি পিসিমণি ফোন করেছিল, ঠিক আছে? উনি ফোন করেছিলেন, আমি ফোন তুলতে পারিনি, তুমি বলবে যে ফোন করতে আমাকে। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। মায়ের সাথে কথা হয়েছে? হ্যাঁ মার সাথে কথা বললাম তো আজকে। মা কি বললো? মা তো বললো খাওয়াই খেয়েছি চিকেন এইসব। ও, মায়ের সাথে আমার কথা হয়নি, মা ফোন করেছিলেন, আমি কথা বলবো একটু পরে, মায়ের সাথে কথা বলবো। মাই ফোন করেছিল আমাদের। তুমি মাকে দেখতে যাবে না? হ্যাঁ কখন? দেখি। তো মামাকে বলো যে এসে নিয়ে যেতে, মাকে দেখে এসো, তোমাদের দেখলে মা একটু খুশি হবে। আচ্ছা। আর বাবাকে বলবে যে আমাকে ফোন করতে। আচ্ছা রাখলাম। আচ্ছা। ভাই কই? হ্যাঁ ভাই? ভাই তো আমি ভাই। ও তুমি ভাই, গলাটা মেয়েদের মতো লাগছে। দিদি কই? দিদি আমার পাশে আছে। ও দিদিকে দাও।
দিদিকে দাও। হ্যালো। হ্যাঁ, মায়ের খবর নিয়েছো? মা কেমন আছেন? একটুখানি ব্যথা, মাথায় ব্যথা। ও, দেখতে যাবে না মাকে? বাবা নিয়ে গেলে যাবো। বাবা ওখানে যাবে না এখন। তাহলে কি নিয়ে যাবো বলো? মামাকে বলো এসে নিয়ে যেতে। তোমার কি মায়ের জন্য মন খারাপ করছে? মন খারাপ করছে না? ঠিক আছে, আমি মামার সাথে কথা বলছি, বাবার সাথেও কথা বলছি, আমি দেখছি, ব্যবস্থা করছি। আমি তো আজকে নেই, আমি আজকে যেতাম তোমাদের ওখানে, আমি কলকাতায় বেরিয়ে এসেছি, কালকে আমি তোমাদের ওখানে যাব। হ্যাঁ, ওকে। আমি কালকে অন্য কাজে যাব, ওই কাজ থেকে ফেরার পর তারপর তোমাদের ওখানে যাব। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নেবে, আর মাকে ফোন করে খেয়াল নেবে, মায়ের খেয়াল করবে, রাখবে। হ্যাঁ, টাটা। শুরু হয়ে গেছে নেট প্রবলেম। হ্যাঁ গো, ওখানে নেট প্রবলেম হচ্ছে ভীষণ। স্বাতী ব্যানার্জি, বলুন দাদা। এই আছি, আজকে একটু শরীরটা খারাপ আছে। না না, লাইভে এলাম, ওই জন্য স্পিকারটা অফ করে দিলাম আপনার। ডাকাতি কেস? আচ্ছা, মানে আপনি কি সাক্ষী হিসাবে না ডাকাতি কেসের প্ল্যানিং এর মধ্যে জড়িত? ও আচ্ছা আচ্ছা, পুলিশকে পুলিশকে টাকা দিয়েছেন নাম কাটার জন্য? তা পুলিশ তারপরে নাম কাটেনি টাকা নিয়েও? নাম তো প্রথমে কাটে দাদা, যখন আপনি টাকা দেবেন, কোর্টে যদি চলে যায় নাম, তাহলে নাম কাটার কোনো জায়গা থাকে না, জানতেন না? আচ্ছা, থানার থেকে নাম যদি কেটে যায়, চার্জশিট থেকে নাম কেটে গেলে সেখানে আর কোনো ব্যাপার নেই। আর যদি কোর্টে চলে যায় তাহলে তার উকিল কিছু করতে পারবে না, কারণ আপনি তো সমন পেয়েছেন না। আপনারা তো মনে নেই। আচ্ছা, এখানে মেন আসামি কারা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করেছেন? ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, না না, আপনি তো কিছু দিতেই পারবেন না, বলতেই তো পারবেন না। ও ঠিক আছে, আপনার তো উকিল বাবুর কাছে যাওয়ার কথা আছে। সামনে মাসে 5 তারিখের পরে ডেট করুন, যে কোনো একটা সানডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 তারিখে। হ্যাঁ, আমার ছেলের অ্যাডমিশন আছে, আমি একটু ব্যস্ত থাকবো 5 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 5 তারিখের পর যে রোববারটা হবে আপনি করুন।
ও আচ্ছা আচ্ছা, 9 তারিখে আপনার মানে 1 তারিখে ডিভোর্সের কেসটা তুলবেন। আচ্ছা, আর তারপরে ডেটটা কি বললেন? ও এটা এটা ক তারিখ? 9 তারিখ। আর আপনার কর্পোরেশনের যে টাকাটা জমা দিতে হবে ওটা কোন দিন? 10 তারিখ। 10 তারিখ পেরিয়ে যাক। আচ্ছা 10 তারিখে কি আপনার স্ত্রী কি, 1 মিনিট আর একটা কথা জিজ্ঞাসা করি, 10 মিনিটে কি আপনার স্ত্রী কি কোর্টে আসে? মানে আপনার ওটা ওই ইয়ে কোর্টে, আপনাদের ওখানকার কোর্টে? আলিপুর কোর্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমি এটা কাজকে 10 তারিখের পরে ডেট করুন, রোববার। হ্যাঁ হ্যাঁ, কোন রোববারে? না না, আমার এখন পুরো ঠাসা কাজ। আমি বলছি না আমার শরীর খারাপ, তারপরেও আজকে তার মধ্যে ঝমঝম বৃষ্টি, আর আমাদের ওখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে, তাই এই ওয়েদারেও বেরিয়ে চলে এসেছি। কাল 2 দিন ধরেই শরীর খুব ভীষণই খারাপ, কালকেও বেরিয়েছি, আজকেও বেরিয়েছি। এবার ফিরবো সেই কখন তার নেই ঠিক, ভোরবেলা হয়ে যাবে। এদিকে এলে কাজ সেরে ফিরতে ফিরতে ভোরবেলা হয়ে যায়, আর আমার অনেকটাই লেট হয়েছে, শারীরিক কন্ডিশনটা ভালো না। তো এখন এই রোববারেও, কালকে ধরুন এখান থেকে গিয়ে ভোরবেলায় যাব, বা যখনই ফ্রি না কেন আবার গিয়ে কালকে কাজ আছে নদিয়া জেলার মধ্যেই। আবার ওখান থেকে ধরুন পরের রোববারে আবার আছে মেদিনীপুর। মানে পুরো একদম রোববার গুলো এখন ধরা আছে। চোদ্দ তারিখ পড়ছে না? ঠিক আছে, আপনি তাহলে একটা কাজ করবেন, ওই অ্যাডভোকেটের চেম্বারটা পুরো প্রপার অ্যাড্রেসটা জানেন তো? ওকে, নো প্রবলেম। তাহলে ঠিক আছে, তাহলে একসাথে ওরকম করে প্ল্যান করে যাওয়া যাবে ওনার কাছে। এখন কিছু বলবো না, ঠিক আছে? ওই 14 তারিখের আগে, একদিন আগে প্ল্যান করে নেবো কিভাবে কি করব না করব, করে আপনাদের এখান থেকে যে যাবে যাবে, আর আমরা তো যাচ্ছি, ঠিক আছে? যে অ্যাডভোকেটের সাথে দুই পক্ষ মিলে বসবো। ঠিক আছে, আপনি এইসব ঝামেলা থেকে বেরিয়ে যান, ঠাকুরের কাছে প্রার্থনা করি, হ্যাঁ, মুক্তি পেয়ে যান। ও আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে টেনশন নেই, টেনশন নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ওই তো পুলিশ দিয়েছে, পুলিশকেও তো দাঁড়াতে হবে সাক্ষী হিসাবে। উনি রিটায়ার হয়ে গেছেন, তাই কি হয়েছে? ওনারও তো, উনি তো আপনার কেসের আয়ও ছিল না? না 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 না, আপনার যেদিনকে ডেট আছে সেদিনকে ওনার ডেট থাকবে না। পুলিশ, ডাক্তার, এনাদের ডেট আলাদা থাকে, ওনারা যাবেন তখন। এটা আপনার ডেট, আপনি যাবেন। ঠিক, একদম জিজ্ঞেস, এখন তো রিটায়ার হয়ে গেছে, এখন বলবে যে আপনার কোন পাকা দানে মই দিয়েছে, জিজ্ঞাসা করবেন যে আমি কি করেছিলাম, আপনি আমার নামটা ঢুকিয়ে দিলেন কেসের মধ্যে, আবার 5,000 টাকা খেলেন, আবার খেয়েও আপনি নাম কাটেননি, ওটা অন্য পুলিশ খেয়েছে, তাহলে আর কি করে হবে? আপনি তো গোড়াই গলত করে রেখে দিয়েছেন। সত্যি, আপনার কেসের আয়ও একজন পয়সা দিক খাচ্ছে, আর একজন, আয় ভগবান, এই যদি আমাদের আইন ব্যবস্থা হয় তাহলে আমরা যাবো কোথায়? পয়সা দিয়েই তো সব হয়ে যাচ্ছে এখন। হ্যাঁ বলুন।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। ও হুম 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 হুম। ও আচ্ছা, ও আচ্ছা, হুম 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 হুম। ও ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হুম হুম, ও আচ্ছা, ঠিক আছে। তাহলে রোববারে আমি ওই 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 রোববারটাই ফাইনাল থাকলো, হ্যাঁ ঠিক আছে দাদা, রাখলাম তাহলে। আপনি যদি একটুখানি ভুলটা না করে ফেলতেন আপনার ক্ষেত্রেই তো অনেক ফাইট দেওয়া যেত, কিন্তু ভুলটা তো একটা হয়ে গেছে না, সেইটা লড়াইটা পাচ্ছি না, মানে পাবলিক সাপোর্ট যে ব্যাপারটা সেটা আপনার ক্ষেত্রে আমি নিতে পারছি না। একমাত্র পাবলিক সাপোর্টই হলো কি মানুষকে ন্যায় পাওয়াই, ঠিক আছে। আর মানুষ ওই মিডিয়াকে, রাখলাম দাদা। হুম 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 হুম। কথা বলতে ভালো লাগছে না, নেটের ভীষণ প্রবলেম হচ্ছে, কারো কমেন্টও আটকে আছে। যাই হোক, আজকে যাচ্ছি যে কাজটাতে, একজনকে ধরার উদ্দেশ্যেই যাচ্ছি, ঠিক আছে, সেটা আপনাদের জানিয়ে রাখছি। ওখানে গিয়ে লাইভটা হবে না সেটাও জানিয়ে রাখছি, কারণ উনি লাইভের মধ্যে আসতে চাইছেন না, তো লাইভ হবে না। তো আগের থেকে জানিয়ে রাখছি যে একজনকে খোঁজার উদ্দেশ্যে আজকে বেরোনো, এবং এতটা লেট করে, যদিও বেশি লেট হয়ে গেছে। উফ, হ্যাঁ দাদা বলুন। কেন? আরে আপনাকে বাড়ির কথা বলছি, বাড়িতে চেম্বার, আপনি কোর্টে যাব কেন? না না, কেন? আপনি তো বাড়ির ফোন নাম্বার থাকলে বাড়ির চেম্বারও পাবেন। বাড়ির নাম, আমরা তো কোর্টে যাব না, বাড়ির চেম্বারে বসে কথা হয়। কোর্টের চেম্বারে কোনো কথা হয়? তখন ব্যস্ত টাইম, আর রোববারে তো কোর্ট বন্ধ। আপনাকে তো বলছি বাড়ির চেম্বারের জন্য ফাইনাল করতে, আপনি বাড়িটার অ্যাড্রেসটা জানুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলে এসছি। এটা কোথায় সেটাই তো বলতে পারছি না, তাহলে তো হয়েই গেল, তাহলে তো খুঁজে পাবো না মানুষ, মানুষ আমাকে আগে এসে ধরা দেবে। হ্যালো, হ্যাঁ,
এই জেনিফা, আমি তোমার নাম্বার কালকে রাতে বোন খুঁজে পাইনি জানো, এত কল এসেছে এত কল এসেছে, আমি এই করে তোমার জেনিফার নাম দূর, তোমাকে কল করতে গিয়ে 2-3 জনের সাথে বরঞ্চ 1 ঘন্টা বকে নিলাম। আরে আমি অন্যান্য নাম্বারে কল করেছি যে কে জেনিফা, বলছে না দিদি আমি বিপদে। হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়েছিলে? পাঠিয়েছিলে, কিন্তু আমি তো দেখছি না নাম্বার সেভ করা নেই। ওটা কোন নাম্বার? তোমার হাজবেন্ডের নাম্বারটা সেভ করা আছে, বুঝেছো? তুমি আমাকে মিস কল দাওনি হোয়াটসঅ্যাপে, তার জন্য আমি জানি না। হাই হাই করে হ্যাঁ। এবার আমি মানে এবার যার সাথে আমি কথা বলেছি, আমি তোমার সাথে না কনফার্ম হবে আমি তাকেও বলতে পারছি না। আমি বললাম দাঁড়া, বেশি আমাকে পাগল করছে ফোন করে। আজকে আমি তোমার সাথে আমি একটা চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে, ওখানে আমি ঢুকবো, একজনকে খুঁজতে বেরিয়েছি তো। আচ্ছা ঠিক আছে, মানে ধরা দিচ্ছেন না তো, তাই খুঁজতে বেরিয়েছি। তো ওই যদি এখানটায় অ্যাড্রেসটা পেয়ে যাই তাহলে আমরা ইয়ে করছি। যখন একদম নেট নেই, হ্যাঁ তোমার নেটও প্রবলেম হচ্ছে। নেট নেই, যেখানে এসেছি চলে এসেছি। তাহলে আমি তোমাকে আমার এর থেকে মিস কল দিচ্ছি দিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি লাইভটা কেটে দেবো, তারপরে দেবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তারপরে কথা বলছি আমি। ঠিক আছে আচ্ছা। এই নাম্বারে ফোন করলে তোমায় পাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও পাবে। তো এটা আগে সেভ করি। ওই নাম্বারটা তুমি সেভ করে রেখে দাও একবারের জন্য। ঠিক আছে, চেঞ্জ করব না। আমি এটাও করছি ওটাও করছি, এটা তোমার হাজবেন্ডের নাম দিচ্ছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ এটা আমার হাজবেন্ডের নাম্বার। ওকে তোমার জেনিফা, আমি কেটে দিলাম, চলে এসেছি। আমি তোমার নাম্বারটা সেভ করে রাখি, দাঁড়াও তোমার সাথে কথা বলবো। ঠিক আছে, আর কোনো প্রবলেম হবে না। আমি জেনিফার নাম্বার সেভ করে নিয়েছি। জেনিফা, তুমি লাইভে আছো আমি জানি, আমার লাইভটা যে বন্ধ হবে তখন তুমি আমাকে তোমার হোয়াটসঅ্যাপ থেকে একবার মিস কল দেবে, আমি দেখে নিচ্ছি তারপরে। আর আমি চলে এসেছি, এখানে দাঁড়িয়েও পড়েছি। এখন বাড়িতে ঢুকবো, দেখবো ওখানে আছে কিনা। জাসুসি করতে বেরিয়েছি আজকে, এটাই, তাই ওখানে কোনো লাইভ হবে না। তুমি যাইও না ছাড়াইয়া, পরে পরে। আমি দিদি সত্যি বলছি, আমার বিশ্বাস করো আমি আজকে আসতামই না, মানে যেহেতু কথা দিয়েছি, মানে আমার দুদিকেই কথা দেওয়া, মানে ভাবি যে সবসময় এক একদিনে দুটো কাজ করব, কিন্তু পাচ্ছি না, কারণ শারীরিক কন্ডিশনটা দিনের পর দিন খারাপ হচ্ছে। ঠিক আছে, প্রথমত খুব রাত জাগা হয়ে আছে, দ্বিতীয়ত কোনো মানে রেস্ট হচ্ছে না, এই কারণেই আমার এটা প্রবলেম হচ্ছে। সেটা কথা বেঁধে যাচ্ছে, অনেকটাই প্রবলেম হচ্ছে আমার। তো সেই কারণেই এখন আমি তোমাদের সাথে বেশি কথাও বলতে পারছি না ঠিকঠাক করে, আর সেই এনার্জিটাও পাচ্ছি না, প্রচণ্ড তার মধ্যে কাজের প্রেশার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি রাখছি, চলে এসেছি, জাসুজি করে তোমাদেরকে খবর দিচ্ছি। টাটা।